মাংস সমস্ত বাকিয়া নিয়া বাকিয়া খাইলা। সালেহ আলাইহিস সালাম যে সময় আইলা হওয়ার পরে তানে খবর কইলা, তানে মানরা যেগুলো বলে ও সালেহ তোমার যে উঠনি আল্লাহ দান করলা ইতায় কইবু তিন মারিয়া ফালাইয়া জব করিয়া সারায় বাকিয়া নিয়া খাইলেইছই। সালেহ আলাইহিস সালাম শুনিয়া বড় আক্কের পড়লা নিয়া ফালাইয়া কইলা উঠনি জব করে খাইলেইলা বাচ্চা কি কইছে বলে যে সময় উঠনি ফালাইছেন ওই সময় বাচ্চা পিছনে দৌড় দিয়ে গিয়ে পাহাড়ের মধ্যে উঠিছই। উঠিয়া বড় বড় তিনটা আওয়াজ দিছে, উঠতে বাচ্চা তিনটা ডাক দিলা। ডাক দেওয়ার লগে লগে পাহাড়টা আপনার ফাটি গেল, ফাটার লগে লগে উঠনির বাচ্চা ফিরিয়ে পাহাড়ের ভিতরে ঢুকিয়ে গেলা। পাহাড় একত্রিত হয়ে যায় আর বাচ্চা দেখা যায় না। হওয়ার লগে লগে সালেহ আলাইহিস সালাতু সালামের বড় দুঃখ লাগলো। হইলা রে আমার কওমের মানুষ, তোমরা আমার উঠি গুলো করে খাইলা এখানে, তোমরা আল্লাহরে ডরাইলাই না। আল্লাহ কইছিলা তামাসসুহা বিসুইন, কোন বুরা নিয়তে আমার উঠিটা সইতায় না। তোমরা সওয়াব দিয়ে কিন্তু জব করে খাইলিছো, হ্যাঁ তোমরা রূপে আল্লাহর গজব আইব। এটাই হনিয়া কই তুমি এখান থেকে নবী আইয়ার ভাললে গজব লইয়াও, তোমার গজব আল্লাহর গজব আমরা ডরাই না। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলা ভাললে লইয়াও, যদি নবী হইয়া তাকতে ভাললে গজব লইয়াও। সালেহ আলাইহিস সালামে কইলা তোমরা এরকম কইও না, তোমরা রূপে অতি সত্তর গজব আইব। তারা লইয়া টাট্টা করণ ডং করণ পারলে লইয়াও। ও কইলা তোমরা রূপে গজব আর তোমরা অপেক্ষা করো, 3-4 দিন পর ভিতরে তোমরা বড় গজব আইব। কোনো মানুষ লইতে নাই, সমস্ত ধ্বংস হইবে। তারা হইয়া আর বেশি টাট্টা করণ। ও হইয়া তোমরা টাট্টা করতায়, তোমরা বুঝিলেই ভাই গজব কোনটা বলে গজবের আলামতটা আমি কই দেই কেমনে গজব আর তোমরা রূপে। আমার উঠনির বাচ্চা কয় ডাক দিছে বলে 3 ডাক দিছে বলে তোমরা আয়ু মাত্র 3 দিন আছে, 4th নম্বর দিন তোমরা মারা যাইবে। ইকার হইয়া আর ডং কতরা হইয়া ডং টাট্টা করিলাও, আগে করিলাও আর করা লাগতো না। তোমরা আগামী খাইল ঘুম থেকে উঠিবে, উঠার লগে লগে প্রত্যেক মানুষের সুরত বদলি যাইব। তোমরা চেহারা যেটা আছে ওটা লাল হয়ে যাইব। লাল খালি তাবিজ যখন নেয়নি এটারে কিতা হনি লাল খালি রে জাফরান, জাফরান খালি রং জেলা খান ওলা খান আগামী খাইল প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব। ছোট বড় বেটাইন বেটি জুয়ানে বুড়ে প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব। 2 নম্বর দিন তোমরা চেহারা ফিরিয়া পরিবর্তন হইব। যেখানে খুন মাখানির পরে কোন মানুষের যদি তার শরীরের মধ্যে রক্ত মাখে যেখানে চিত্রা বাঁকা লাল হইব, অনুরূপ ভাবে তোমরা শরীরের রং 2 নম্বর দিন ফিরিয়া পরিবর্তন হইব। 3 নম্বর দিন দেখাইব রাত পানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা একদম খালা সিয়াই বনি যাইব, খড়াই জিনিসের মতো খালা হয়ে যাইব। আর 4th নম্বর দিন তোমরা রূপে আসল গজব আইব। তারা তো ঠাট্টা করলা ঢং করলা, রাত্রে ঘুমাইছেন, ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠিছুন, উঠার পরে একজনে আরেকজনের চেহারা চাইন, চেহারা চাওয়ার লগে লগে তোমার চেহারা তো দেখি লাল হয়ে গেল। এই তোর চেহারা তো দেখিয়া লাল। হরুদা কই মাই তোমার মুখ তো দেখিয়া লাল, মায়া কই তোর মুখ তো লাল দেখিয়া সারার মুখ লাল হয়ে গেল। তারা এখনো তার বিশ্বাস না যে গজবের কারণে লাল হইছে, বিশ্বাস না করার কারণে ওটা করিয়া ইরুজটা কাটিয়া গেল। 2 নম্বর রাত যে সময় ঘুমাইছুন, ঘুমানির পরে রাত বাড়ির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা সালেহ আলাইহিস সালামে যেরকম কইছিলা তোমরা চেহারার রং
রক্ত মাখা চেহারার মতো হয়ে দিব। 2 নম্বর দিন ঘুম থেকে উঠার পরে দেখুন প্রত্যেক মানুষের চেহারা যেমন রক্ত মাখাইয়া দেওয়া। যেরকম একজনে আরেকজনকে এই অবস্থা দেখুন, দেখার লগে লগে তারা বিশ্বাস হয়ে গেছে বলে আর ইনসানারে সালেহ দেখান কইছেন সত্য, আমরা রূপে গজব আসন্ন। গজব সামান্য সময়ের ভিতরে গজব আইয়া ও চিন্তার মধ্যে পড়ছেন এখন কি করা যায়। গজব তো আমরা রূপে আইলে এবার মাত্র 2 দিন সময় আছে, 2 দিন পুরানো আমরা মারা যাইনু, সারা এক লগে মরম, আমরা কি উপায় তো সে আমরা দাফন করতো সে গাড়ি তো ও আপনার খান্দা খুঁটি আরম্ভ হইল। সারা খান্দিতে আল্লাহ আমরা মাফ করিয়া দেও, আমরা মাফ করো, আর এটা ভুল করতাম না, জিন্দেগিটা করতাম না। আমরা শুকরিয়া আদায় করার কথা। আল্লাহ আগ্রা নবী নবী উন্নত করে খেয়ালোর মৌতর 60 দিন আগে তৌবার দরজা বন্ধ করে দেয়, খেয়ালোর 40 দিন আগে তৌবার দরজা বন্ধ হয়ে যায়। আমরা নবী উম্মত করে আল্লাহ তাআলা ইহসান করলা যে মৌতর আগ মুহূর্ত পর্যন্ত যদি রাসূলুল্লাহর উম্মত হলে তওবা করেন, আল্লাহ তওবারে ফিরাইয়া দিতা না। ইস্তেগফার করেন, যদি আল্লাহর কাছে মাফি চাই আল্লাহ মাফ করিয়া দিলাইবা। ওমে সামুদে বড় খান্দা ছুটি করেন, হরুতায় মরুতায় কুড়ায় জুয়ানে সারা খান্দিতরা খাওয়ার খান্দন আল্লাহ গুনে না, সেনে গুনে না বলে দরজা বন্ধ হয়ে গেছে, এখন আর দরজা খোলা হইতো নাই। ও তারা চিন্তা ফিকির করিয়া কইলে আমরা তো আর বাঁচতাম নাই, সারা একলগে মরমু। ও কইলা দাদারি রাখতে খবর কুদো, খবরের খান্দার যা মরি যাইতে তো ও খবর আমায় আমার ভাই সে খবরের দাফন করার মতো কোনো মানুষ থাকতে না, সারা মরি যাই ভাই। ও তারা বাহির হইয়া বাজারের মধ্যে গেলা গিয়া তারা নিজ খাপন তারা করিয়া আনলা। এখন বড় দিছেন, এখন গার মধ্যে দিছেন খাপন কিন দিছেন, ডাক্তারির ঘরের যে খুশবু আসলো এই খুশবু গুলা লাগাইছেন, লাগাইয়া মৌতর লাগি রেডি হয়েছেন। 3 নম্বর রাত খুয়াইছে, 3 নম্বর রাত খুয়ারির লগে লগে প্রত্যেক মানুষের বুড়ায় বুড়ায় সরইয়া সারা মানুষের চেহারা খড়াই নিচর মতো খালা হয়ে গেল। আরো ডর হামাইছে, আমরা তো সময় একদম ফাঁসাই গেছে, 3 রাত গুজরে গেছে গিয়া, আমরা তো আর বেশি সময় নাই। ও হরুতায় মরুতায় খান্দন খান্দে খান্দে কইনর আল্লাহ আমরা উপরে দয়া করো। ছোট ছোট হরুতায় খান্দন খান্দে কইন আল্লাহ আমরা তো দুষ করছি না, আমরা মাফ করিয়া দাও, আমরা রক্ষা করো। আল্লাহ গজব আনলে খেয়ে ছাড়িয়া দে না। ওবাই যদি ঘূর্ণি জোড়ায় গজব, ওখান মরিচাবর গর আর ওখান ফিরচাবর গর আর ওখান আলু গঞ্জালর গর কোনো খান তুইয়া যাইব নি। গজব আইব যে সময় চাপে আইব, ফিরচাবর গর হয় যদি গজবে নেই, যদি আল্লাহ তার দরজা পূরণ করবো, মরিচাবর গর হয় যদি তানে ইজ্জতি বানাইব দরজা পূরণ করবো। কিন্তু গজবের সময় চাপে সারা উপরে গজবটা পড়বো, বলা নাই তুবা নাইতে সময় হয়নি বলে এখানে মেসাবর গর এখানে ভাঙ্গিস না, হ্যাঁ না বেগর যদি আনতে সময় বলে এখানে আষ্টাটা বর্গ এখানে হরিতাম ওই বলি না, সাফে পড়বো গজব আইলে সাফে। কিন্তু যদি আল্লাহ নেককার মানুষই গজবের মধ্যে পৌঁছই যায়, আর আল্লাহ ইজ্জত দিব, সম্মানী বানাইব, জান্নাতি বানাইব। আর যারা গুনাহগার এরা তো গজবে মরছেন, এরা জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবো। ও বান্দা কুড়ির কোনো উপায় নাই। 4র্থ নম্বর দিন হইছে, আর প্রত্যেক মানুষ সুন্দর হয়ে গেছে মাটির লগে লাগরা বলে আল্লাহ আমরা তো সময় শেষ হয়ে যার মুহূর্ত সময় দুপুরের সময় যার, আর আকাশ অন্ধকার করা লাগাইছে। 6 বৈশাখী দিন আটটা আন্দায় হইয়া মেঘানে নাই, হ্যাঁ খালা করিয়া মেঘানে অনুরূপ ভাবে আকাশ খালা হইয়া চতুর্দিক থেকে খালা হইয়া, আর জন্য দেশুন দেখে আরো দেখাইয়া খান্দিতরা আর দাদারির গাতর মধ্যে আমাইটা পুত্র আল্লাহ আমরা রক্ষা করো, আর এটা করতাম নাই। আল্লাহ কইনা রইতো নাই, তোমরা বুঝাইছি সময় সময় বুঝাইছি, আমি নবীও পাঠাইয়া দিলাম, তোমরা বুঝ মানলাই না। তোমরা আরো আমি যে নিশানিও করে দিয়েছিলাম, কইছিলাম বুড়া নিয়ে তো সইতাই না,
তোমরা সওয়াব দিয়ে এইগুলো জব করে খাই দিছো, তোমরা আমারে ডরাইছো নি, আমারে ডরাইছো না। আল্লাহর বান্দা হল, আল্লাহ এখন যদি তানে ইবাদত করো না, অন্য সৌরের ইবাদত করো। যেমন লাগান গত পশু গেছে না এই আপনার লাইলাতুল বরাত, রাসূলুল্লাহ ফরমায় এই রাত দুই গুরু মানুষের মাফ করে আল্লাহ দিতে না, বাদ বাকি সমস্ত মানুষের মাফ করে দিবে। দুই গুরু হারা বলে এক গুরু ইলাহি যারা শিরকি গুনাহ করেন তারা আল্লাহ মাফ করে দিতে না। আর দুই নম্বর হইলা গিয়া ওগুলো মানুষ যারা ভিতরে হিংসা, গৃহ হিংসা, বাইরে বাইরে হিংসা, বাপে ভুয়ায় হিংসা, মা ভুয়ায় হিংসা, একজনে একজনকে দেখতে পারেন না, ওরকম হিংসুক মানুষ যারা আছে না কখনো আল্লাহ ক্ষমা করতো না, মাফ করিয়া দিত না। লাইলাতুল কদর অনুরূপ ভাবে হিংসুক মানুষের আল্লাহ মাফ করিয়া দিত না। অন্য রাওয়ায়াতের মধ্যে আনেন যারা মানুষের দরমিয়ানের সম্পর্কের বিচ্ছেদ করে, আত্মীয় স্বজনের লগে সম্পর্কের বিচ্ছেদ করিলায়, এরা আল্লাহ দয়া করতো নাই, মায়া করতো নাই, মাফ করিয়া দিত নাই। তো আল্লাহ তার উপরে গজব দিলে এমন গজব আইল, গজব হওয়ার লগে লগে এমন ভাবে আকাশ খালা হইয়া তার উপরে গজব আইল। আল্লাহর হুকুম না মানার কারণে এমন ভাবে গজব আইল, গজবের সমস্ত হালাক হয়ে যায়। ও আল্লাহর বান্দা হল, আমরা আল্লাহ কইছেন তানে ইবাদত করতাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, আমরার মাঝে ইলা দিনানি কেউ রোজা না তিন চাইলে পড়ো, এক ঘুমে যায়, আর না হয় দুই খেয়ে দিয়ে যায়, এখন সপ্তাহে একদিন নামাজ পড়ো, বছরে 2 দিন আবুল হামলা শুনেনি। আল্লাহর বান্দা হল, আমরা যদি আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না, নামাজ কায়েম করি না, আল্লাহর ফরজগুলো আদায় করি না, গুনাহগার ইবাদতে আমরা বেহেশত দিতে পারতো না। লক্ষ্য করি আল্লাহর শরণ করিও, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িও না। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মোতাবেক ৪র্থ নম্বর দিন দুপুরের সময় এমন ভাবে হাওয়া বুঝিয়া তার উপরে গজব আইল, আকাশ থেকে এমন একটা বিকট শব্দ করছে যে শব্দের কারণে কওমে সালেহর প্রত্যেক মানুষের মাথা মগজ ফাটিয়া ছিটিয়া লগে লগে সমস্ত জায়গা ধ্বংস হয়ে যায়। আল্লাহ যে সময় দরিয়ায় ইজারাত থেকে কেউ সুবিধা পারতাম না, আল্লাহ এই গজব আইছে এমন শব্দ আল্লাহ করাইছে যে শব্দের কারণে সমস্ত মানুষের মাথা মগজ ফাটিয়া লগে লগে আস্তা এলাকা খালি এক বলি। এই ঘটনার আগে সালেহ আলাইহিস সালামে যারা তানে মানলা এরা কইলা চলো আমরা এই জায়গা সরিয়ে যাই, এই জায়গার মধ্যে গজব আর ও যে 4000 তানে মানলা উড়িয়া এর মধ্যে তাকি একজন মানুষ আল্লাহরে ডরাইছে, নিজে নিজে তার দোয়া বান্ধিছে, এরপরে তো হাত বান্ধিছে, বান্ধিয়া উঠি রইছে, উঠি আল্লাহর কাছে হান্ডা গুটি করে আর কয় ওরে আল্লাহ, আমি যদিও তার লগে আছি কিন্তু আমার দিল তার লগে না, আমি তোমার বড় জবর ডরাইয়া তারা যে উঠিলে মাছজন খাইছে আমি লগে আসলাম না, আমি তোমার কাছে বড় জবর ডরাইয়া আমারে রক্ষা করো, আমারে হেফাজত করো, আমারে মাফ করিয়া দেও। ওই আল্লাহর বান্দা জমিনে পড়িয়া কান্দিছে, আল্লাহ গজবের মাঝে তারে রক্ষা করি লাইছেন, কোনা সুবহানাল্লাহ। সমস্ত মানুষ মারি লাইছে, তারে আল্লাহ রক্ষা করি লাইছে। সারা মানুষ মারা যাওয়ার পরে ও হে উঠিয়া তার হাতর বান্ধব ছুটাইছে, ছুটাইয়া বাবা ছুটাইছে, ছুটাইয়া ও আস্তে আস্তে উঠিয়া গিয়া এলাকার অন্য শহরের মধ্যে গেছে, গিয়া খুঁজছে এই এলাকার সমস্ত মানুষ আল্লাহ গজব দিয়ে আল্লাহ করি লাইছিল, তাই আল্লাহ নাফরমানে পড়লা। মানুষের কাছে খবর কইল, এদিকে সমস্ত এলাকা কিটা লাখ আর লাখ, এটা দুর্গন্ধ সমস্ত এলাকা লই গেছে। আল্লাহ এলাকার পরিষ্কার করছেন নেতই দিয়া পচা গলা বস্তু যেগুলা এটা কিটা দিয়ে সাফ করা নেতই নাই। আল্লাহ নেতরের মতো এক ধরনের ফাঁকি ফাটাইয়া দিলা, খালা খালা মোটা মোটা ফাঁকি, ফাঁকিরে ফাটাইয়া দিলা, দিয়া কইলা যাও কমে সমুদ্র বস্তির মধ্যে যাও, যাও লাশ যেগুলো লাশ উঠাই আনিয়া দরিয়ার মধ্যে ছাড়ো। ও ফাঁকি গুলা আইছে নাইয়া
ও এলাকার মধ্যে যারা ভান্ডা দিয়া লাখ দর্শন জেলাখান দেখুন জানি বাবা বড় শিলে সাপ পর্যন্ত ধরিলে নাই তার ভান্ডা দিয়ে বড় বড় মাছ ধরিলে ভান্ডা দিয়া অনুরূপভাবে মোটামুটি অর্থাৎ পাখি হালা পাখি অতাল্লাহ চালিয়ে নিতে জমিনের মধ্যে করছেন আইয়া তার লাগতা ভান্ডা দিয়ে দর্শন দরিয়া উঠাইয়া নিয়া দরিয়ার মধ্যে ফলাইছেন দরিয়ার মধ্যে ফলাইয়া এলাকার পরিষ্কার করিয়া আল্লাহ তাআলা রাখিছি আল্লাহ ও যে কওমে সামুদ এরা কিতা করছে আল্লাহর হুকুমে মানছে না আল্লাহ নাফরমানি করছে আল্লাহর নবীর ইজ্জত দিছে না সম্মান দিছে না যার কারণে তারা রূপে গজবাইছে আল্লাহর বান্দা হল আল্লাহ আমরা নবী আখেরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমিনের মধ্যে পাঠাইছে রাসূলুল্লাহ জমিনের মধ্যে এনে এখন ও আমার উম্মত হল তুমি তাই আল্লাহরে মানো আল্লাহর ইবাদত করো আল্লাহর সামনে ঝুঁকিও আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে তোমরা ঝুঁকিও না আল্লাহরে যারা ইবাদত করবে আল্লাহরে সজিদা করবে এরা কামিয়াব হইবে দুনিয়া এবং আখিরাতে এরা কামিয়াব হইবে আর যারা আল্লাহর জাতে মানতে না আল্লাহর হুকুমে পালন করতে না নামাজ পড়তে না রোজা রাখতে না কিছু মানুষ আছেন না রোজা মাস লুকাইয়া রোজা ভাঙ্গো লুকাইয়া ভাঙ্গো ঘরে লুকায় মানুষ লুকায় না আল্লাহ লুকায় আল্লাহরে লুকানো ওয়ালা কেউ নাই তো কোন জায়গাতে আল্লাহরে লুকাইতে পারবাইনি না করো আমায় দোয়া না এই আল্লাহ দেখতে না ওলা কোনো ব্যাপার নেই লেইলা নাই আপনি মাটির নিচে যদি হামাইয়া হলো যদি আন্ডারগ্রাউন্ডের মধ্যে খাও তবু আল্লাহ দেখবার আকাশের মধ্যে উঠি যাও যদি হলো আল্লাহ দেখবা ভাই আল্লাহ কোন দেখা কোনো জমিন নাই কোনো জমিন আল্লাহরে না দেখাইয়া তুমি কিছু করতে পারতে না যত লুকাইবা আল্লাহর কাছে দেখিলেইবা মানুষ ঢুকাইয়া করতে কিটা মানুষ ঢুকায় ওখান যে রোজা ভাঙ্গিলে হয়তো এইটার দিয়ে শাস্তি দিতে পারো জুতা গলা খুলাইতে পারো আল্লাহর বান্দা এখন মানুষ ঢুকাইয়া মানুষ ধরাইয়া ইবাদত করিয়া লাভ নাই আল্লাহ জাতরে ধরাইয়া আল্লাহর ইবাদত করিও রোজা রাখায় মানুষ খুশ করবার লাগি না আল্লাহ খুশ করবার লাগি আল্লাহ খুশ করবার লাগি লুকাইয়া পানি খাইও না লুকাইয়া রোজা ভাঙ্গিও না আল্লাহর জাতে দেখুন নমাজে লুকাইয়া থাকিও না মানুষ দেখাইয়া নমাজ পড়িও না তোমার মালিককে খুশ এবং রাজি করার লাগি নমাজ পড়িও হয় ভর রয়েছে হয় হরিও আজকাল তো আরো সিস্টেম বাড়াইছে নাইনি খালি জায়গায় জায়গায় ট্রেডার্স খুলিছা বালা জিনিস গুলোকা উমরার নামে মানুষ উমরা দিয়েছে কিছু সংখ্যক মানুষ আছেন যারা উঠে হজ ফর্দ হয়ে গেছে এরা খরচ হইলে করে হজ যায় না উমরা যায় আর উমরাটা গিয়া কই বলে হজ গিয়া যেতাম একটা মোটাও তো এখন গিয়া দেখিয়াই গেলাম ওরা নাইনি এরা উঠে হজ ফর উমরা করিয়া যদি আইন যদি সারা জিন্দগি উমরা করেন বড় গোলাপটা কি আদায় হইতো না করতো না পরিষ্কার হইতো না ও আল্লাহর বান্দা লক্ষ্য করিও উমরা বারবার করো নিষেধ না কিন্তু যদি তোমার উপরে হজ পড়তে আর হজ পর্দায় করো না আল্লাহর দরবারে আকিয়েই তুমি চুরিবার কোনো পর্যাপ্ত নাই উমরা করো সুন্নত রাসূলুল্লাহ ফরমান এক উমরাতে আরো উমরা এই বছর এক উমরা করলে আরো 2-3 বছর পরে যদি আরো উমরা করো অথবা আরো 6 বছর পরে আরো উমরা করো এক উমরাতে আরো উমরার দরমিয়ানে যত গুনাহ করবা সমস্ত গুনাহ আল্লাহ মিটাইয়া দিলেন হজ যাওয়ার লগে লগে এখন মানুষের যখন আল্লাহর করতে তওয়াব করে তওয়াব করার লগে লগে তার জিন্দেগির সমস্ত গাঞ্জে গিয়ে আল্লাহ মিটাইয়া দিলেন কিন্তু মানুষ মারিয়া দেখেন মাল জমাইয়া অন্যর হক খাইলি যাইতে আল্লাহ মাফ করে দিতে নয় আল্লাহর হক গুনাহ করলে আল্লাহ তোমারে মাফ করে দিলেই গো আল্লাহর বান্দা লক্ষ্য করিও হজরে পাখি দিয়া উমরা করিলে তোমার হজ আদায় হইতো না যাকাত ফরজ হইলে যাকাত গুলো আদায় করিলেও বলে আলটা হিসাব করিয়া কিতা করতে হতে কয়টা দিলাও বলে ইয়া নাই যাকাতের মাল যদি 1 পয়সা আপনার মাল থাকি যায় তো আপনার মাল হারাম হয়ে যাইব বরং 1 পয়সা হাজির দিলেও মাল পরিষ্কার তাহলে যাকাত দেওয়ার লগে লগে মানুষের মাল পরিষ্কার হয়ে যায়
এই মানুষের উপরে আল্লাহ গজব হয় না, বিপদ আপদ হয় না, মুসিবতে যেতে না। আমরা মনে করি জহার দিলে মনে হয় মাল কমে যাইব বলে না, জহার দিলে মাল কমে না, মালের বরকত আল্লাহ বাড়াইয়া দিলে। বরকত কিরা 1 লক্ষ টাকা আসলো, অবুতাকি জহার দিলে কমলো না, দিতে বরকত হইল কিরা বলে কমছে। যদি এইগুলো দেখা যায় কমের, আগামী বছর আপনারা ওরা দেখলে রুচি খদ্রা, আপনার রুচি খদ্রা এই বছর রুচি দিয়ে যেন 1000 টাকা পাইলে, আগামী বছর রুচি দিয়ে 1200-1500 টাকা পাইবাই। ওটা আল্লাহ বরকত দিবা, তোমার রুচির মধ্যে বরকত বাড়াইয়া দিবা, সম্পদে বরকত দিবা। যার কারণে আল্লাহর হুকুম যেটা আছে ওটারে খুব খেয়াল করিয়া পালন করিও, 5 ওয়াক্ত নামাজ আদায় করিও। আল্লাহর মায়ার বলতে হইলে আল্লাহরে সজদা করা লাগে, আল্লাহরে খুশ করা লাগে। ওলি আল্লাহ হল কেমনে বলুন, ওলি আল্লাহ হলে আমরা নামাজ পড়তে বিশেষ করিয়া, যেমন আমরা যে সময় নামাজ পড়ি সময় সজদা কাম করি, সজদা জায়গা হয় মুসল্লাত না হয় সাথী খোলা নাইনি। আল্লাহর মায়ার বন্দা যারা এরা সজদা করতে সময় মুসল্লাত সজদা করে না, এরা সজদা করতে সময় আল্লাহর কুদরতি কদমের মধ্যে সজদা করে। তার দিলের মধ্যে থাকে ও আল্লাহ আমি যে উযু কিয়ার সজদা করিয়া, যদিও মুসল্লা অথবা সাথী আছে, আমি মুসল্লার মাধ্যমে সাথীর মাধ্যমে তোমার কুদরতি কদমের মধ্যে সজদা করিয়া ওখানে তিন বিশ্বাস করিয়া সময় আল্লাহর বন্দা অথবা সজদা করে। ও আল্লাহ এই বন্দা বান্দিয়ে করে মায়া করিলাম, আর মায়া করিয়া এরারে আল্লাহ বলি আল্লাহ বানাইয়া দিলাম, আল্লাহ দুষ্ট বানাইলেন। সুবহানাল্লাহ। যার কারণে আমরা ইবাদত করতে সময় আল্লাহ মহব্বত অন্তরের মধ্যে রাখিয়া, দিলের মধ্যে রাখিয়া আল্লাহর ইবাদত করতাম। দুরূদ ও ইস্তিগফার পড়িতে সময় আল্লাহর স্মরণ করিয়া, দুরূদ পড়িতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করিয়া মহব্বতের সহিত দুরূদ পড়িও। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের সময় মহব্বতের সহিত আমার উপরে দুরূদ ও সালাম পড়েন। اے محمد رسول اللہ مدینہ طیبہ کی طرف درود و سلام اور آواز بلند شنی যার কারণে আমরা সমস্ত মিলিয়ে আল্লাহর হাবিব একবার সালাম দিলাই। আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু Ya
পানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া سلم يا قوم سلم جاء إلا رحمة للعالمين بلغ العلا بجماله كشف الحجاب بجماله جميع خصاله وآله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين يا الله يا نور يا حق يا مبين أكسني من نورك وعلمني من علمك وفهمني عنك واسمني وأبصرني بك واقعني بشهودك وعرفني الطريق إليك وهونها علي من فضلك إنك على كل شيء قدير اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما وألحقنا بالصالحين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله तुम्हारे मायार बंदर किनारे मध्य أي الله तुम्हारे गुलाम बंदर बंदियों को ये जगह मध्य आश्रय मिल जाए मौला আল্লাহ টাকা পয়সা দিয়া তোমার বান্দা ওকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করিয়ে মহফিলে তৈয়ার করছেন মাহবুব আল্লাহ তোমার বান্দা ওকে সাহায্য সহযোগিতা করছেন আপনার পুত্রকে হাত দ্বারা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই সমস্ত সামিয়া নবীর খেদমতের মধ্যে পৌঁছাইয়া দেও নবীর খাতিরে তামাম আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম প্রস্তুত ওলি আব্দাল আরওয়াহ পাকের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ আমার সিলসিলার तमाम বুজুর্গানে জিনের রূহে পাকের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ যে ইস্তে গরমের কিনারার মধ্যে ছিল মাওলা আল্লাহ তোমার বান্দার রূহে পাকের মধ্যে সমস্ত সওয়াব পৌঁছাইয়া দেও আল্লাহ তোমার বান্দার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ সরাটি ফ্লোর আল্লাহ তোমার বান্দার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ ইয়াত্রা ফরমাইতে তো আউলিয়া কিরাম কল গুজরিয়া গেছেন সমস্ত দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ ইয়া রাহমান রাহিম সমস্ত ওসিলা আল্লাহ শাবান মাসের খাতিরে এই মজলিসের মধ্যে আমরা জিকির মাই হারাই গেছি বাবা আল্লাহ আল্লাহ আমরা কবরবাসী নি মাই বাবা রে তুমি মওলা জান্নাতের বাসিন্দা বানায়া দে আল্লাহ জিকির জমিন শুনে খায়াতিরে দান ফরমাও কিসমত রে কুশাদা করিয়া দে আমরা বাকি জিন্দগি আপনার গোলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমান রাহিম যে মানুষই জায়গার মধ্যে আশ্রয় লইছেন যে মওলা তুমি মওলা দুনিয়া আখিরাত নিরাশ্রয় করিও না আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা तमाम রে হালাল রিজিক দান ফরমাও কিসমত রে কুশাদা করিয়া দেও আল্লাহ আমরা বহু পাইবাতি যখন স্কুলে কলেজে পড়াশোনা করিয়া পরীক্ষা দিচ্ছ মওলা আল্লাহ ইতার উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও পরীক্ষার মধ্যে কামিয়াব করিয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ বহু ছাত্র খানে খানে দুয়ার কথা শুনতে মওলা আল্লাহ ইতার যদি পরীক্ষার মধ্যে কামিয়াব করিয়া ইতার যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত আল্লাহ মসজিদ মাদ্রাসা ফর ফায়দা ইসলামের ফায়দা ইবরা মওলা আল্লাহ খাতিরে ইতার মওলা কামিয়াব করিয়া দেও আল্লাহ আমরা জমিন দে আমরা লাগি শান্তি বানাইয়া দেও
আল্লাহ এই দেশের মধ্যে আমরা পাঁচ ধর্মের মানুষে বসবাস করি আর আল্লাহ আমরা সমস্ত মিলেমিশি বাস করার তৌফিক দান ফরমাও। আমরার মধ্যে তো হিংসা নিন্দা আল্লাহ যারা চাই হিংসা সবাইকে আল্লাহ তুমি বলে হেদায়েত ফরমাও। আমরা সমস্ত বাকি জিন্দি আপনার খাস গুলামের মধ্যে হটাইবার তৌফিক দান ফরমাও। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين. Yes.